আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার তরিকা, আমার মত, আমার পথ, আমার আদর্শ, আমার রীতিনীতি যারা ভালোবেসে আমল করবে, ফাকাত আহাব্বানি, তারাই প্রকৃত আমাকে মহাব্বাত করল। অমাল আহাব্বানি, এইভাবে যারা আমাকে মহাব্বাত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের মাঠে আমার সঙ্গে, তারপরে দয়ার জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তারা বসবাস করবে। তাহলে সুন্নাতকে ভালোবাসতে বলেছে রাসূল, বলেননি এটা যে তুমি আগে আমাকে ভালোবাসো, তা বলেননি। সুন্নাতকে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদের শুনিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন নবী তোমার তাবেদারি করে, তোমার पैरवी করে, তোমার অনুসরণ করে, তোমার ইত্তেবা করে। আজকে যদি 1 লাখ মুসলমানকে জিজ্ঞেস করি, বেটা তোমরা কি নবীকে মহব্বত করো, সবাই আমরা হাত তুলে বলবো মহব্বত করি। 1 লাখ মুসলমান সবাই বলবে। কিন্তু আফসোস কি জানেন, মহব্বত তো তুমি নবীকে করো স্বীকার করলে, কিন্তু তোমার ইতাআত, তোমার पैरवी, তোমার অনুকরণ, তোমার অনুসরণ, তোমার রীতি, তোমার নীতি সব তো ইহুদিয়াতের দিকে, খ্রিস্টানদের দিকে, বেদিনদের, মুশরিকদের ইত্তেবা করো। মোহাব্বত রাসূলকে করো, पैरवी খ্রিস্টানদের করো, মোহাব্বত রাসূলকে করো, অনুকরণটা জাহান্নামীদের করো, মোহাব্বত জান্নাতীকে করো, অনুসরণটা জাহান্নামীদের করো। মিলিয়ে নাও। নবী বলছেন, আমার ইতাআত কর, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহ বলছেন, এই বান্দা আমার অনুকরণ করে চলবি, আমার কথা মেনে চলবি, আর আমার নবীর কথা মেনে চলবি। এরপরে বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা নায়েবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি, এই সমস্ত মানুষের অনুকরণ করে চলো। আই মনে রাখবেন, যে জিনিস চলে গেছে 5 লাখ জমিন থেকে, ওই জিনিস আর তৈরি হবে না। যে আলেমে দ্বীনকে হারিয়েছেন, আমরা হারিয়েছি। জি, আমাদের পাজলা মিস্ত্রি হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, জি, এই নিয়ামত আর মিলবে না, আর তৈরি হবে না, এই বলে রাখলাম। খুঁজে বার করুন তো দেখি এবার। এনারা সুন্নাতের উপরে জীবনকে তৈরি করেছেন, গড়েছেন, ইত্তেবায়ে রাসূলের উপরে জীবন তৈরি করেছেন, পীর মাশায়েখদের ইত্তেবার উপরে জীবন কাটিয়েছেন। তানাদের মুরব্বী যারা পীর মাশায়েখ ছিলেন, তাদের কল, তাদের আদেশ নিষেধ মেনে তারা জীবন তৈরি করেছেন, আগিয়ে নিয়ে গেছেন। সব তো আল্লাহর ওলি হয়ে গেছেন। এদের শানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন। যারা আলেমে হাক্কানি, যারা নায়েবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, জি, যাদের ভিতরে অহংকার নেই, তাকাব্বুরি নেই, ফখর নেই, আমিত্ব নেই, লোভ নেই, হিংসা নেই, হাসাদ নেই, কিনা নেই, বগজ নেই, এরা হচ্ছে আল্লাহর ওলি। যাদের মধ্যে ধৈর্য আছে, শুকর আছে, সবর আছে, কানাত আছে, এরা হচ্ছে আল্লাহর ওলি। জি, এরাই হলো নায়েবে নবী, এনারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস। এদের শানে আয়াত নাযিল হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে
আল্লাহ বলছেন আমার আলেমে হাক্কানি এরা আমাকে ভয় করে। ভাই সাহেব, কারা ভয় করে আল্লাহকে? আল্লাহ নিজে বলছেন আলেমে হাক্কানিরা আমাকে ভয় করে। এই এনারা হলেন আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি চেনেন? কিভাবে চিনবেন আলেমে হাক্কানি? জি বললাম তো, যাদের ভিতরে অহংকার দেখবেন নেই, তাকাব্বুরি নেই, ফখর নেই, আমিত্ব নেই, লোভ নেই, হিংসা নেই, হাসাদ নেই, রিয়া নেই, রাগ নেই, বাহ, সবর আছে, ধৈর্য আছে, শুকর আছে, কানাত আছে, আল্লাহু আকবার, আলেমে দ্বীন, কোরআন হাদিসের ইলম আছে, আমল আছে, এরা হলেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি। সব নবীর পায়রাবি করে বড় বড় আলেম হয়েছে। আমি আপনাদের এইটুকু বুঝাতে চেষ্টা করছি, মোহাব্বত নবীকে করি, কিন্তু ইতাআতটা তো নবীরই হবে। মোহাব্বত যদি রাসূলের হয় তাহলে অনুসরণটা কার? রাসূলের হবে। একটা মাতাল সেও বলছে আমি নবীকে মোহাব্বত করি। তুমি কি রকম নবীকে মোহাব্বত করো? তুমি মুখে বলছো আমি নবীকে মোহাব্বত করি, কিন্তু বাস্তব তুমি খ্রিস্টানদের অনুকরণ করে মদ খাচ্ছ। নবী বারবার নিষেধ করে গেছেন ১৫০০ বছর আগে, মদ হারাম, মদ হারাম, মদ হারাম। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে মদ হারামের ওয়াজ হচ্ছে। আল্লাহর কোরআন জিন্দা আছে আমাদের সামনে, কোরআন ঘরে তোলা আছে, কোরআনের ভিতরে আল্লাহর হুকুম জারি আছে, মদ হারাম, মদ হারাম। তুই বল আমি নবীকে মোহাব্বত করি। আবার জলুস বার করে, জলুস বেরোয় নাকি এদিক পানে? হয়তো জানি, হ্যাঁ হ্যাঁ খবর আছে, এইদিকে তো জলুস বেরোবে। জলুস পুরুষ বার করবেন না। ফুরফা শরীফের ফতোয়া হলো জলুস চলবে না। আল্লামা সাইফুদ্দিন সাহেব হুজুর লিখে দিয়ে গেছে অলরেডি ফতোয়ার কিতাবে। জলুস আমাদের জন্য নয়, ও একটা শ্রেণী আছে তারা বার করে। যারা জলুসে বার হয়েছে রসুলের মোহাব্বতে, নবী 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 নবী, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নবী কা দামান নেই ছোড়োঙ্গা, এই সব করে করে মিছিলে বেরিয়েছে। নবী তোমায় ভুলছি না, ভুলবো না। আর লক্ষ্য করে দেখে 80% বেনামাজি আছে ওই মিছিলে, 60% মাতাল আছে, 20% সুদখোর আছে। এই কথা ঠিক বলছি নাকি? 40% দাঁড়িয়ে মতো আছে, 35% বাপ মাকে ভাত দেয় না, আবার জুয়া খেলে, আবার লটারি খেলে, আছে নাকি? মাসলাই নেই তো? লটারি লটারি, 10 টাকায় 1 কোটি, ছেলে খেলা নাকি? 10 টাকায় 1 কোটি। এদের মুখে সাজে আমি নবীকে মোহাব্বত করি, এদের মুখে সাজে এরা নবীকে মোহাব্বত করে। এরা আবার বলে নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ। ছেলে খেলা পেয়েছো? সাইফুদ্দিন সাহেব হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি এটাও বলে গেছেন যে ফুরফুরা সিলসিলা দাদা পীরের মতাদর্শে এই নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। নবী কা দামান ছোড়োগা নেকি? আরে বেটা তুই নবীর দামান ধরলি কবে? নবীর দামান আগে ধর, তারপরে তো বলবি আমি নবীর দামান ছাড়বো না। তুমি তো ইহুদির দামান ধরেছো, খ্রিস্টানদের দামান ধরেছো। তারা নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না। তারা মদ খায়, তুমি মদ খাও। তারা সুদ খায়, তুমি সুদ খাও। তারা চুরি করে, তুমি চুরি করো। তারা দাঁড়িয়ে পিচ্চাপ করে, তুমি দাঁড়িয়ে পিচ্চাপ করো। কোন জায়গাটা তুমি নবীর দামান ধরেছো দেখাও। ঠকবাজি, নবীর সঙ্গে বিট্রে, নবীর সঙ্গে ঠকবাজি হচ্ছে। নবী কা দামান ছোড়োগা নাকি? বেটা মুখ দিয়ে বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যালে খুঁজে পাওয়া যায় না। আমি জানি মুক্তারপাড়ায় আমার এই ফার্স্ট আর লাস্ট। এইরকম ওয়াজ করলে আর দাওয়াত করবে? বলবে ওই হুজুর আর আনিস না, খুব রহমতের হুজুর লিয়ায়।
মানে বেগুন তুলা ওয়াজ আর মূলো তুলা ওয়াজ দু রকম ওয়াজ আছে। এই আমার ওয়াজ সব সময় দেখবেন মূলো তুলা ওয়াজ। মূলো কবার তোলে, চাষি ভাইরা কবার তোলে, ফের কথা বলে না, ব্যাস ওই তুললি কারবার শেষ। মানে আমারও মুক্তার পাড়ার এই ফার্স্ট আর লাস্ট এই মূলো তুলা হয়ে যাচ্ছে। আবার কিছু মৌলানা হুজুর আছে বেগুন তোলা ওয়াজ করে যেন আবার এসে বেগুন তুলতে পারি। বাঁচার জন্য বলে যাচ্ছি, খারাপ নেবেন না, গভীরে আসুন, আত্মসমীক্ষা করুন, নিজেকে ভাবান। আল্লাহর নবী ১৫০০ বছর আগে, আল্লাহু আকবার, দেখেন নবীকে যে সাহাবীরা মহাব্বত করেছিলেন, এই মহাব্বতটা দেখেন কেমন। আজ তো ওয়াজ করে করে সব হুজুর কেবলারা কবরে চলে গেলেন, পীর সাহেবরা কবরে চলে গেলেন, বড় বড় আলেম কবরে চলে গেল, সমাজ যেখানটা দাঁড়িয়ে আছে সেইখানটাই দাঁড়িয়ে আছে। আমি তো অনেক সময় বলি, একটা ৬৫ বছরের মুসলমান ৩০০০ আলেমের ওয়াজ, ৩০০০০ আলেমের ওয়াজ শোনে। ৬৫ থেকে ৭০ বছরের একটা মুসলমান এই জলসায় বসে বসে এই ৬৫ বছরের ১০ বছর বাদ দিলাম, ৫৫ বছর ধরে তিনি প্রায় ৩০০০০ আলেমের ওয়াজ শোনে। এক একটা জলসায় কটা করে হুজুর থাকে? ৪টে-৫টা করে থাকে। এবার হিসাব লাগান না, মাসে কটা জলসা শুনছেন, বছরে কটা শুনলেন, ৩০ বছরে কত শুনলেন, ৬৫ বছরে, ৫৫ বছরে, ও হিসাব করা আছে আমার। আমি বাদই দিলাম ১০,০০০, ১০,০০০ বাদ দিয়ে আমি ১০,০০০ ধরলাম। তাহলে আপনি আপনার জীবনে ১০,০০০ আলেম পার করে দিলেন, ১০,০০০ আলেমের ওয়াজ শোনা আপনার হয়ে গেল। এখনো পর্যন্ত আপনাকে নামাজ পড়ানো গেল না, দাঁড়িয়ে পেচ্ছাপটা বন্ধ করা গেল না, সমাজের ওই মুসলমানটার মদ বন্ধ করা গেল না, মিথ্যা কথা বলা বন্ধ করানো গেল না, অথচ ১০,০০০ আলেমের ওয়াজ শুনেছেন। বাঁচতে পারবেন? বাঁচা এত সহজ? জি, আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ নবী জামানাতে তো মদ হালাল ছিল, সাহাবীরা মদ খেতেন, সব সাহাবী নয়, কিছু সাহাবী যেহেতু হালাল খাবার হুকুম আছে খেতেন। মদ বাইরে দেশ থেকে কিনে আনতেন, শাম থেকে, ইরাক থেকে, মদিনার বাজারে বিক্রি করতেন, ঘরেতে সব তুলে রেখে দিতেন অ্যারেঞ্জ করে, স্টোর করে, কেন মদ ব্যবসা তার একটা মূলধন। এইরকম চলছে, ভালোই চলছে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে। দেখে শুনে দেখে শুনে দেখে শুনে মদ হারাম হলো। একবার হারাম হলো, নামাজের কাছে খেয়ে যাওয়া যাবে না। আর একবার হারাম হলো, মদ খাওয়া নিষেধ, এইটুকু হলো। এই নিষেধটা কতদূর পর্যন্ত হলো তা তো গন্ডগোল, পুরোপুরি হারাম হয়নি। এরপরে ৩ নম্বর আয়াত নাযিল হচ্ছে, পুরোপুরি মদ হারাম। হঠাৎ আয়াতটা নাযিল হয়ে গেল। আচ্ছা আপনারা বলুন আমাকে, এই যে এক্ষুনি আয়াতটা নাযিল হলো, মদ হারাম, কিনা যাবে না, রাখা যাবে না, বিক্রি করা যাবে না, খাওয়া যাবে না, পান করানো যাবে না, আচ্ছা বলুন তো সাহাবায়ে কিরামরা এখন কি করবেন? ওটাই তো তাদের মূল দোল, সব তো ঘরে ভর্তি মদ তোলা আছে। এইমাত্র আয়াত নাযিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল মসজিদে নববী শরীফে। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে এই আয়াতের হুকুমটা ঘোষণা দিতে লাগলেন, আলা আন্নাল খামরা কাদ হুরিমাত, তোমরা সাবধান হয়ে যাও, মদ হারাম হয়ে গিয়েছে, মদ হারাম হয়ে গিয়েছে। মদ আর রাখা যাবে না, কেনা যাবে না, বিক্রি করা যাবে না, ব্যবসা করা যাবে না, সম্পূর্ণ মদ হারাম। এই আয়াত যখনই নাযিল হলো, এই ঘোষণা যখনই হলো, আমার সাহাবীরা এখন কি করবেন? এই মাত্র নাযিল হয়েছে আয়াত, সাহাবীরা তো ২-৫ দিন ১০ দিন সময় নেবে নাকি?
যে যেগুলো আছে অন্তত বেচা কিনা করেলি, আসল টাকাটা তুলে নি। গরিব মানুষ, ওটাই তাদের মূলধন, ওইটা বিক্রি করে সংসার চলে, বাচ্চা কাচ্চা খেতে পাবে না। এখনই মদগুলোকে ফেলে দিলে তো বাচ্চারা না খেয়ে মারা যাবে। কি ব্যবসা এখন শুরু করব? তাহলে দিন 10 সময় নিয়ে আমরা মদগুলোকে মদিনার বাজারে গোপনে গোপনে বিক্রি করে দিয়ে মূলধনটাকে নিয়ে এসি, তারপর তওবা করে নেব। এটাই তো হবে নাকি? সাহাবীরা তো এটাই করবেন নাকি? কথা বলেন না কেন? নাকি নাকি না তখনই ফেলে দেবে? কি বলছেন আপনারা? তখনই ফেলে দেবে? আপনারা কি বলছেন? তখনই ফেলে দেবে? সাহাবীরা সঙ্গে সঙ্গে ফেলে দেবে কেন? এই আয়াত নাযিল। তাহলে আমরা আমাদের সাহাবীদের ক্ষেত্রে বলছি যে এক্ষুনি ফেলে দিতে হবে, আয়াত নাযিল হয়ে গেছে। তাহলে আমাদের 1500 বছর হয়ে গেল এখনো ফেলিনি কেন? ঘরে মদের বোতল তোলা, জানেন কিছু কিছু মুসলমান আছে ঘরে আবার দামি দামি বিলিতি বিয়ার সব কিনে তুলে রেখেছে, রাত্রেবেলা ড্রিঙ্ক করে। মনে রাখবেন, কেউ বাঁচাবে না, বাঁচাবার কথা বলে দেবে, বাঁচবার রাস্তা দেখিয়ে দেবে, বাঁচাতে কেউ পারবে না। এটা মাথায় রেখো। কোনো আলেম ওলামা, কোনো দরবেশ, কোনো সুফি, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো মোবাল্লেগ, কোনো আমির, কারো 14 পুরুষের ক্ষমতা নেই বাঁচিয়ে দেবে। তারা বাঁচার কথাটা শুনিয়ে দেবে, এই পথে হাঁটো বাঁচবে। শুনছেন? আল্লাহ নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে সমস্ত মদ বাড়ি থেকে টেনে টেনে বার করে না মদিনার রাস্তায় ফেলে দিয়েছে। দেখেন এই মোহাব্বত, অন্তরে মোহাব্বত, ঠোঁটে মোহাব্বত, প্র্যাকটিক্যালে মোহাব্বত। নবীকে ভালোবাসি, যেই অর্ডার হয়েছে নবী হুকুম দিয়েছেন আর নয় ফেলে দাও, এই হলো মোহাব্বতের বই প্রকাশ, এই হলো ডকুমেন্ট যে আপনি নবীকে ভালোবাসেন, অন্তরে ভালোবাসেন, মুখে ভালোবাসেন। আর বাস্তবে গিয়ে দেখছি আপনি ইহুদিদের ভালোবাসছেন, নাসারাদের ভালোবাসছেন, কাফের মুশরিক জাহান্নামীদের অনুকরণ করছে। ইমানদার, আমি ভাবতে বলে গেলাম, প্লিজ আমার সিলসিলার ভাই ছেলে যুবকদের বলে গেলাম, আমার দাদা পীরের মোহাব্বতের মানুষদের বলে গেলাম, একটু গভীরে এসো, তোমরা একটু আত্মসমীক্ষা করো, নিজেকে একটু অ্যানালাইসিস করো। এই আয়াতের ভিতরে 4টে জিনিস হারাম হয়েছে। 4টে। কটা বলেন? কটা বললাম? 4টে হারাম। ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসারু, জুয়া। জুয়া খেলে নাকি? সমাজে কি হারে জুয়া চলছে দেখেছেন? আস্তাগফিরুল্লাহ, ভালো ভালো ঘরের ছেলে লাখ লাখ টাকার জুয়া খেলে। এরা আবার বলে নবীকে মহব্বত করি। কি তুমি মহব্বত করো? তুমি নিজেকে জিজ্ঞেস করো। ইন্নামাল খামরু ওয়াল মাইসারু, জুয়া, ওয়াল আনসাবু, বুত পূজা, ওয়াল আজলামু, লটারি, টিকিট খেলা। 1500 বছর আগে মানা হয়েছে। রিজুম মিন আমালিশ শায়াতিন, এটা হলো শয়তানি আমল, শয়তানি আমল। এটা হলো হারাম, এটা হলো গুনাহ, এটা করা যাবে না। 4টে নিষেধ করে দিয়েছেন। ওই যে 1 লাখ টাকা পেলে ওই টাকায় সব কিছু শুরু করে দিলে, যা খেয়ে হাড় হাড্ডি গোস্ত যা হয়েছে সব হারাম। ওই টাকায় দান করেছো, হারাম, কবুল হবে না। চাঁদা দিয়েছো, কবুল হবে না। হজ করেছো, কবুল হবে না। যাকাত দিয়েছো, কবুল হবে না। কোরবানি হয়েছে, কবুল হবে না। কথা শুনছেন? যেখানে যা করেছেন সব বরবাদ, কবুল হবে না। আর ওই হারাম খাওয়া খেয়ে হাড় হাড্ডি রক্ত গোস্ত পড্ড যা তৈরি হয়েছে ওই নিয়ে হাত তুলে আমিন আমিন আমিন, কবুল হবে না। তাই আমার বাবাজিদের
আমার ছেলেদের বলে যাচ্ছি, মহাব্বাত যদি রসুলকে করতে হয়, রসুলের হুকুম মতো মহাব্বাত করতে হবে। আপনি আপনার মতো খামখেয়ালি মহাব্বাত করতে পারবেন না। আমাকে দেখানো হয়েছে, আমি নিজে চোখে দেখেছি একটা মোবাইলে ছবি, আমাকে একজন দেখাচ্ছে, হুজুর দেখেন কি বাবা, এই দেখেন নবী দিবসে আল্লাহর নবীর জন্মদিনেতে এই দেখেন কেক কাটছে। আমি বলিস কি গো? বলে হ্যাঁ, কেক কাটা শুরু হয়ে দেখলাম 10-12 জন লোক গোল হয়ে দাঁড়িয়েছে, মাথায় টুপি আছে সব, আর একটা বড় কেক মাঝখানে রেখেছে, বেশ সুন্দর করে ফুল টুল দিয়ে কেকটাকে সাজিয়েছে, আর একটা হাতে ছুরি নিয়েছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে। কেক কাটছে, হাতে ধরে বলছি, যদি নামাজ না পড়ো কবিরা গুনাহ হবে, কিন্তু বেঁচে যাবে, বাঁচার রাস্তা আছে। কি রাস্তা? অন্তর থেকে তওবা করে আল্লাহর কাছে মাফি চাও, নামাজ শুরু করে দাও, তুমি বেঁচে যাবে। কিন্তু নবীকে মহব্বত করতে গিয়ে যদি বেদাতি কাজের ভিত গেড়ে যাও, বেদাতি দানা যদি লাগিয়ে যাও, আর সেই বেদাতি নাজায়েজ কাজ যদি সমাজে চলতে থাকে, তুমি তো কবরে চলে যাবে। শত শত বছর যদি ওই বেদাতি কাজ চলতে থাকে, যত হাজার মানুষ ওই বেদাতি সুন্নাতের খেলাফ কাজ করে গুনাহগার হবে, সব গুনাহ কিন্তু তোমার ঘাড়ে যে চাপবে। এই খারাপ লাগছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি কি পাল্টে দেবো নাকি? পাল্টানো যাবে। চোখ মুজে একটা গল্প ধরবো, ক্যাসেট চালু করে দেবো, এ মাথা থেকে সে মাথা 1.5 ঘন্টার ক্যাসেট রিল, এমন ঝড় উড়িয়ে দেবো কিচ্ছু বুঝতে পারবেন না। ক্যাসেট শেষ, আমার ওয়াজও শেষ, নাববো আর খালি বলবো ভাই মাল পানি দাও, কেটে পড়ি, ও মোর্দা জাহান্নামায় যাই যাকে যাক, জান্নাতে যাই যাক। আলেম সমাজের অনেক বড় দায়িত্ব। ওই গতানুগতিক রেশমে রেওয়াজ আর প্যাটার্ন ওয়াজ করলে হবে না। এসো সমাজকে বাঁচার রাস্তা দেখাও, এদেরকে সঠিক পথের দিশা দেখাও, এদেরকে বাঁচার কথা বলো। এরা ভুল ভ্রান্তির পথে চলে যাচ্ছে, এদেরকে ফিরিয়ে আনার কথা বলো। এরা বাঁচবে কি করে? নিজের ইচ্ছা আমাদের খেয়াল, আমাদের ইচ্ছায় আমরা এই পৃথিবীর জমিনে চলতে পারবো না। সারা পৃথিবীর যত জাত আছে তারা তাদের নিজের ইচ্ছায় চলতে পারে, বলতে পারে, খেতে পারে, দিতে পারে, নিতে পারে। আমরা ইমানদার পারবো না। আমাদের আল্লাহ আছে, নবী আছে, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে, আমাদের সংবিধান আছে। আমরা এলোপাতাড়ি জীবন নয়, আমাদের জীবন শৃঙ্খল। আমরা আইন মেনে চলি, সিরাতাল মুস্তাকিমের উপরে চলি। আমরা বীর ধর্মের, আমরা বীর মুসলমান। পৃথিবীর সঙ্গে গা মিলালে চলবে না। সমাজ কিভাবে চলছে সেইভাবে চললে আপনাকে চলবে না। আপনাকে আপনার আইন মেনে চলতে হবে, আপনার হুকুম মেনে, আপনার সিরাতাল মুস্তাকিম চলতে হবে আপনাকে। আজকে আমরা হলাম জেলখানার বন্দী। ভালো করে বুঝুন, একটা জেলখানার ভিতরে যখন কোনো ব্যক্তি বন্দী হয়, সে দেখবে নিজের ইচ্ছায় আর কিছু করতে পারে না, না বলতে পারে, না দিতে পারে, না খেতে পারে, না চলতে পারে, কিছুই পারে না। আমরাও আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন হাদিসের বেড়া দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরা, আমরাও কিন্তু বন্দী। আর দুনিয়াও সিজনুল লিল মুমিনিন, এই পৃথিবী হলো ইমানদারদের জন্য জেলখানা। আল্লাহু আকবার। আর মুশরিকদের জন্য এটা হলো জান্নাত, আমাদের জন্য জেলখানা। আপনি নিজের ইচ্ছায় দেওয়া নেওয়া, খাওয়া, চলা ফেরা, বলা ওটা করা কিছুই করতে পারবেন না। আপনার হাত বাঁধা। আপনাকে শরীয়ত মেনে, সুন্নাহ মেনে, কোরআন মেনে, হাদিস মেনে আমাদেরকে চলতে হবে। এই জন্যই আমরা হচ্ছে জেলখানার বন্দী। ভাইজান, আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ পাক ছাড়েননি। ভাই অসুবিধা হচ্ছে না? দেখেন কি বলছেন আল্লাহ আমার নবীকে,
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ও নবী, আপনি যখন কথা বলবেন নিজের খেয়াল খুশি মতো বলতে পারবেন না। আপনি সমাজকে নিজের ইচ্ছা মতো বলতে পারবেন না। আপনার খায়সাত মতো কথা বলতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। একমাত্র আমি আল্লাহ আসমান থেকে যে ওহী পাঠাবো, যে আদেশ পাঠাবো, যে হুকুম পাঠাবো, সেই মতো নবী আপনি চলবেন, আপনি আপনার উম্মতকে চালাবেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। অন্য জায়গায় আল্লাহ পাক আবার বললেন, ও নবী, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি। ও নবী, আমি আপনাকে পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষদেরকে জান্নাতের খোঁজখবরি শোনাবার জন্য এবং জাহান্নামের ভয় দেখানোর জন্য পাঠিয়েছি। আর ওয়াদায়ান ইলাল্লাহি, আপনি যখন আপনার কওমকে ডাকবেন, আপনার জাতকে আপনি যখন আল্লাহর দিকে, আমি রবের দিকে যখন ডাকবেন, ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি, আমার হুকুম মতো, আমার আইন মতো, আমার সংবিধান মতো আপনি তাদেরকে ডাকবেন। যা খুশি খেয়াল খুশি মতো বলতে চলতে ডাকতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিলেন, এই নবী, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। তুমি তোমার রবের দিকে তোমার কওমকে ডাকো হিকমতের সঙ্গে, যুক্তিমত্তার সঙ্গে, পলিসি করে। এলোপাতাড়ি খামখেয়ালি তোমার ইচ্ছা মতো যা খুশি তাই করে ডাকতে পারবে না। খুব যুক্তি দেখিয়ে, হিকমত দেখিয়ে তুমি কওমকে ডাকো। ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর নসিহত করে, সুন্দর ওয়াজ করে তুমি কওমকে তোমার রবের দিকে ডাকো। এই সুন্দর ওয়াজটা কি বলুন তো? সুন্দর ওয়াজ, আল্লাহ নিজে বলছেন ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে ওয়াজ করবে, সুন্দর ওয়াজ। তারপরে কি করে? গজল গাইবে নাকি? কাওয়ালি গাইবে? গানের সুরে গজল গাইবে? হাসি মজা করবে? ঠাট্টা করবে? রাজনীতির আলোচনা করবে? বড় বড় ডায়লগ দেবে? হুমকি দেবে? ফাজলিমু পেয়েছো? এই জন্য এক শ্রেণীর আলেমের জীব কিয়ামতের দিন টেনে একদম পেরেক দিয়ে গাড়বে আল্লাহ। যা বলার কথা তোমাকে বলা হয়নি তুমি তাই বলেছো, যা তুমি নিজে করোনি তাই বলেছো। তুমি তোমার ইচ্ছা মতো ডাকতে পারবে না, বলতে পারবে না। আমার নবীকে পর্যন্ত আল্লাহ পাক হুকুম করছেন, আর তুমি তোমার খামখেয়ালিপনা শুরু করেছো। দেখেছেন না মোবাইলে আপনারা একটা আলেমকে দেখেছেন, কি আজি ঠাট্টা মজা গল্প ফাজলিমু পুষ্টুমি, আর কি বাজে বাজে ভাষা কথা কি না কি শুরু হয়েছে। আল্লাহ বলছেন নবী আপনি ডাকুন, আপনি ডাকুন। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর নসিহত। সুন্দরটা কি? কোরআন এবং হাদিস দিয়ে আপনি আপনার কওমকে ডাকুন। দেখেন একটা হাদিস আনছি, যেখানে আমরা দেখতে পাবো আল্লাহ আমার নবীকে ছাড়ছেন না। দেখুন আয়াত নাযিল হচ্ছে। 1 তারিখে আল্লাহর নবী আম্মা জান হযরতে যায়েনাবের ঘরে ছিলেন। কার ঘরে ছিলেন? আসলে আমি চেয়ারে বসে ওয়াজ করি না, এখনো চেষ্টা করি নিচেই। আমাকে অনেকে বলে হুজুর আপনি চেয়ার নিয়ে নেন, চেয়ার নিয়ে নেন। কেন ভাই? খুব আরাম পাবেন, আরাম পাবেন। আমি ভাই আমার মুরব্বী হুজুর কেবলারা তো কাউকে চেয়ার দেখিনি করতে, তবে খুব বেতাল হয় তখন দেখা যাবে। এখন এই জন্য আমি নিচেই বসে করি। আজকে আর বসতে পারিনি উপরে, বরং আমার অসুবিধা হচ্ছে। আসল ভাইরা দেখতে পাবেন এমন একটা প্লেস। যাই হোক, হযরতে যায়েনাব, আল্লাহ নবী আম্মা জান যায়েনাবের ঘরে ছিলেন, আর যায়েনাবের ঘর থেকে উনি বেরিয়ে চলে এলেন।
কিছুক্ষণ পর আসার পরে আম্মাজান আয়েশা, অন্যান্য হাফসা, অন্যান্য আম্মাজানদের সঙ্গে আমার নবী পাকের কথাবার্তা হচ্ছে। আম্মাজান আয়েশা বললেন, হুজুর আপনি কোথায় কি খেয়েছেন বলুন তো, আপনার মুখে একটা গন্ধ পাচ্ছি। হুজুর বললেন, কিসের গন্ধ? আম্মাজান আয়েশা বললেন, হুজুর মাগাফিরের গন্ধ পাচ্ছি। শুনছেন কথা, শুনছেন আপনারা? মাগাফিরের গন্ধ পাচ্ছি। আল্লাহ নবী বললেন, আমার মুখে মাগাফির কি করে হয়? আমি তো জাইনাবের ঘরে ছিলাম, জাইনাব আমাকে একটু মধু পান করালো, আমি তো একটু মধু পান করে এলাম, তাহলে আমার মুখে মাগাফিরের গন্ধ হবে কেন? মাগাফির হলো ভাই একটা ফল, কাঁটাযুক্ত গাছেতেই ফলটা হয় কালো কালো। ছেলেরা অনেক সময় খায়, খেলে মুখে একটা কিরকম গন্ধ হয়, ওই আঁশফল টাশফল টাইপের বা ওই আকড় ফল টাইপের যেগুলো বনে টনে কাঁটা গাছে হয় না, ওই ফল এইরকম। সেই রকম ফলের একটা এস্টেনি গন্ধ রসুলের মুখ থেকে পাচ্ছেন আম্মাজান আয়েশা, অন্য না আম্মাজান। আল্লাহ নবী বললেন, এটা কি করে হয়? আমি তো মধু পান করে এলাম, তুমি কি করে মাগাফিরের কথা বলছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার কিন্তু বুঝাতে হবে। উনি বলে ফেলেছেন মাগাফির গন্ধ, তাহলে রসুলকে বুঝাতে হবে। কিরকম বুঝাচ্ছে দেখুন, কত ব্রেন ছিল আম্মাজানের। সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন আম্মাজান, ফাকিহ ছিলেন। সাহাবায়ে কেরামরা মসলা জানতেন, হাদিস জানতেন, তাফসীর জানতেন আম্মাজানের কাছ থেকে। এত বড় মহাবিদগ্ধ পণ্ডিত ছিলেন। বলছেন, হুজুর আমার মনে হয় মৌমাছিটা এই মাগাফির ফলে বসেছিল, ওইখান থেকে রস নিয়ে চাকে চলে এসেছে, এইবার চাকের মধুটা মাগাফিরের গন্ধ হয়েছে, আর আপনি সেই চাকের মধু খেয়েছেন, এই জন্য আপনার মুখে গন্ধ। কথাটা বুঝে গেল না? বুঝে গেল না? আমি কি আরেকবার বলবো? আম্মাজান বললেন, হুজুর আমার মনে হচ্ছে মৌমাছিটা মাগাফির ফলে বসেছিল, ওইখান থেকে রস নিয়ে ও চাকে চলে এসেছে, চাকের মধু বানাচ্ছে, সেই মধুটাতে মাগাফিরের গন্ধ হয়েছে, আর আপনি ওই চাকের মধু পান করেছেন, এই জন্য আপনার মুখ থেকেও মাগাফিরের গন্ধ। আল্লাহ নবী যেই এই কথাটা শুনেছেন, বলেন, আয়েশা রে, এইভাবে যদি মৌমাছি মধু বানায়, সেই মধু খেলে যদি মুখে গন্ধ হয়, আমি কসম খেলাম আজ থেকে মধু আমি আর পান করব না, আমি মধু হারাম করলাম। আল্লাহর নবী মধু হারাম করে দিলেন, কসম খেয়ে ফেললেন। ভাই আমার, অথচ মধু হলো হালাল, আল্লাহর নবী হারাম করেছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ছুটে আসছে। দেখছেন, নবী বলে ফেলেছেন কথাটা, হারাম করে ফেলেছেন, আবেগে পড়ে ইমোশনালি নবী এটা বলে ফেলেছেন। আয়েশা, মৌমাছি এইভাবে মধু তৈরি করে, তাহলে ওই মধু আমি আর খাবো না, আমি কসম খেয়েছি মধু আজ থেকে হারাম করে দিই। ব্যাস, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওহী আনছেন, ওহী। সূরা তাহরীম, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনা ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা ওয়া তাবতাগী মারদাতা আজওয়াজিক। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু, ও নবী আপনি কেন হারাম করলেন? আমি আল্লাহ মধু আপনার জন্য হালাল করেছি, আপনি হারাম করলেন কেন? আহাল্লাল্লাহু লাকা লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন? মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছেন, আপনি কি আপনার স্ত্রীদের খুশি করতে গিয়ে এই মধুটাকে আপনি হারাম করলেন? আমি আপনাদের কি বুঝাতে চাইছি,
এই নিজের ইচ্ছা, নিজের খেয়াল খুশি, নিজের খামখেয়ালিপনা, স্বেচ্ছাচারিতা ইসলামে হারাম আমাদের জন্য। সারা পৃথিবী চলতে পারে, আমরা পারি না। আমাদেরকে নবীর সুন্নাত মেনে, শরীয়ত মেনে, কোরআন মেনে, হাদিস মেনে চলতেই হবে। আমরা পৃথিবীর অন্য কোনো জাতির মতো নয়। তারা তাদের ইচ্ছা মতো খায়, দাঁড়িয়ে পান করে, বসে পান করে, শুয়ে পান করে, দাঁড়িয়ে পিচ্ছাপ করে, বসে করে, শুয়ে করে, যেমন পারে তারা করে। আমরা পারবো না। আমাদের আইন আছে, সংবিধান আছে। লা তাবুলু কায়মান ওয়ালা তাশরাবু কায়মা। এই সাংবিধানিক আইন আল্লাহর নবী আমাদের দিয়ে গেছেন। ও আমার উম্মত উম্মতিরা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করবে না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে না, দুটোই হারাম। আল্লাহ নবী আরো বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে পিছন করে পেশাব পায়খানা করবে না, হারাম। আল্লাহ পাক আমাদের জন্য আইন তৈরি করে দিয়েছেন, সংবিধান তৈরি করেছেন, রুট তৈরি করে দিয়েছেন, আমার নবীর জন্য করেছেন। এখন নবী মধু হারাম করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে নবীকে জিজ্ঞেস করছেন, লেমা তুহাররিমু, কেন আপনি মধু হারাম করলেন? আমি তো আপনার জন্য মধু হালাল করেছি। সঙ্গে সঙ্গে আমার নবী মধু পান করলেন। নবী তো গাজওয়ারি করে এটা করেননি, হাটধর্মী করে করেননি, স্বেচ্ছাচারী করে করেননি। নবী বলে ফেলেছিলেন আবেগে, আবেগে, আয়েশা এই আমার মুখ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মুখে কোনো গন্ধ নেই, হঠাৎ এইরকম করে মৌমাছি মধু তৈরি করে, তাহলে আমি আর জীবনে মধু খাবো না। আল্লাহ নবী মধু পান করে নিলেন, কসম ভেঙে গেল। আল্লাহ নবী কসমের কাফারা দিয়ে দিলেন। আপনি কি বলছেন? আপনাকে যখন বললাম, এই বেটা ছেলে যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করছিস বাবা, আবার পশ্চিম দিকে মুখ করে, এ তো গুনাহ, কবিরা গুনাহ। বাজে ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার বলার দরকার নেই। আমার পার্সোনাল ম্যাটার, আমি দাঁড়িয়ে করব কি বসে করব। ঠিক বলছে? কথা বলে না কেন? বলছে আমার ব্যক্তিগত ব্যাপার, আমার পার্সোনাল ম্যাটার। ওরে বেটা শোন, বুঝে নে, ইসলাম বোঝ। ওটা পার্সোনাল বিষয় নয়, ওটা নিজের ব্যক্তিগত বিষয়, ওটা ইসলামের ব্যাপার, শরীয়তের ব্যাপার। তুমি তোমার ইচ্ছা মতো চালাতে পারবে না। ইসলাম তোমার কথাই চলবে না, তোমাকে ইসলামের কথাই চলতে হবে। তোমার কথাই শরীয়ত চলবে না, শরীয়তের কথাই তোমায় চলতে হবে। যেহেতু তুমি শরীয়ত মেনে নিয়েছো, ইসলাম মেনেছো, কোরআন মেনেছো, নবী মেনেছো, ঈমান এনেছো, কলমা পড়েছো, ইসলামের মধ্যে প্রবেশ করেছো, অতএব তোমাকে ইসলামকে মানতেই হবে। ইসলামিক আইন কারণ সংবিধান তোমাকে মানতেই হবে এবং সেই মতো চলতে হবে। শুধু মানলে হয় না, চলতে হয়। শুধু জানলে হয় না, মানতে হয়। বুঝছেন? মদ খেলে ঈমান যায় না। আল্লাহর কত বড় দয়া দেখুন, মাতালকে আল্লাহ পাক কাফের বলছেন না, সুদখোরকে কাফের বলেন না, বেনামাজিকে কাফের বলছেন না। কিন্তু মদ যদি কেউ হালাল মনে করে, ঈমান চলে যাবে। মদ খেলে ঈমান যায় না। মদ যদি কেউ বলেন যে ভাই আমি হারাম মানি না, ঈমান চলে যাবে। আমি কি বুঝাতে পারছি? সুদ খেলে কেউ কারো ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। মায়ের সঙ্গে জেনা করার গুনাহ হয় সুদখোরদের, ঈমান বেঁচে থাকে। তবে ঈমানের অবস্থাটা খুব খারাপ, দুর্বল থাকে, কমজোর থাকে, ঈমান টিম টিম করে, ঈমানের আলো জ্যোতি নূর থাকে না।
ইমান তলানিতে চলে যায়, কিন্তু ইমানটা থাকে, কাফের বলা হয় না। কিন্তু যদি তুমি বলো সুদ হারাম, আমি শুনেছি, সবাই বলে আলেম ওলামা, আমি ওসব মানি না, জানো, সব মানি না, কাফের হয়ে যাবে।